হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। আমিষ বলে একটা শর্ট ফিল্ম নিয়ে আলোচনা করবো এখন এই ভিডিওতে। এবার যারা যারা জানেন না তাদেরকে বলে দিই, প্রেত কথা বলে একটা ইউটিউব চ্যানেল আছে, খুব ফেমাস ইউটিউব চ্যানেল, যেখানে ভূতের গল্প বলা হয়। এবং সেই চ্যানেলটা আমি কিন্তু ফলো করি, আমার ভালো লাগে তাদের গল্প শুনতে। গৌরব তপাদের চ্যানেলটাকে ওন করেন, তিনি এটার প্রডিউসার এবং তারা তাদের প্রথম শর্ট ফিল্ম বানিয়েছে আমিষ বলে। এটা ডাইরেক্ট কে করছে? ডাইরেক্ট করছেন অরুণাভ খাসনবিশ, যিনি সন্দেশ টিভি বলে একটা চ্যানেল চালান ইউটিউবে, এবং তিনি সেখানে বেসিক্যালি পডকাস্ট করেন। তিনি এই সিনেমাটা ডাইরেক্ট করেছেন। কেমন হলো এই সিনেমাটা, মানে শর্ট ফিল্মটা, সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। 8 ঘন্টা রানিং লেন্থ এই পুরো শর্ট ফিল্মটার। এইবার যেহেতু আমি একটা শর্ট ফিল্ম অলরেডি বানিয়েছি, সময় বলে আমার চ্যানেলে আছে, আপনারা খুঁজলে পেয়ে যাবেন, অথবা আমি এই ভিডিওর যে ডেসক্রিপশন সেখানে আমি লিঙ্কটা দিয়ে দেবো। ওই শর্ট ফিল্মটা আমি বানিয়েছি, আপনারা যারা যারা দেখেননি এখনো তারা গিয়ে দেখতে পারেন, দেখে কমেন্ট করে জানাতে পারেন যে সেটা কেমন হয়েছে। এবার ব্যাপার হচ্ছে যে আমি যেহেতু শর্ট ফিল্ম বানিয়েছি, সেহেতু আমি না সেই জিনিসটা জানি, বা সেই স্ট্রাগলটা জানি যে একটা শর্ট ফিল্ম বানাতে গেলে, হ্যাঁ মানছি এখানে রিসোর্সেস একটু বেশি হয়তো আমার থেকে। আমি যে রিসোর্সেসে কাজ করেছি বা আমি যে বাজেটে কাজ করেছি, আমার তো জিরো বাজেট ছিল, তো এখানে হয়তো সেই জিনিসটা বেশি। কিন্তু তবুও এখানে মানে দুজন যারা যারা ইউটিউবে দুটো চ্যানেল চালান, তারা একটা শর্ট ফিল্ম বানাচ্ছেন, এবং সেটা এরকম লেভেলের। এবং একটা শর্ট ফিল্ম বানাতে মানে কি লেভেলের মানে জিনিস লাগে, কেন বলুন তো? শর্ট ফিল্ম লিখতেও না, লেখাটাও খুব টাফ। কেন? আপনি একটা বড় গল্প, সেই গল্পটাকে ছোট করে দর্শককে দেখাচ্ছেন, বা আপনি ছোট আকারে একটা জিনিস বলছেন, তো কোন জিনিসটা কতটা পরিমাণে রাখবে সেই জিনিসটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। তো সেখানে না তার এক্সিকিউশন, তার রাইটিং, সেগুলো খুব ইম্পর্টেন্ট। এবং সেই জিনিসগুলোতে খাটনি লাগে, সেই জিনিসগুলোতে আরেকটু এক্সট্রা লেবার দিতে হয়। তো একটা শর্ট ফিল্ম বানানোর পেছনে খাটনিটা কিন্তু অনেক বেশি, এবং তাদের এই প্রথম কাজটা সত্যি প্রশংসা করার মতো একটা কাজ হয়েছে। এখানে প্রীতি সরকার আছে লিড রোলে। তিনিও সোশ্যাল মিডিয়া মানে ইনফ্লুয়েন্সার, ভিডিও বানান, এবং বাংলাতে খুব পপুলার ফেস। যারা যারা সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করেন, যারা যারা ইনস্টাগ্রাম ফেসবুক ঘাটাঘাটি করেন, তারা নিশ্চয়ই চিনবেন প্রীতি সরকারকে। এবার যদি এর গল্পটা আপনাদেরকে বলি, এখানে দেখানো হচ্ছে একটা মেয়ে যে কাজ করে একটা কর্পোরেট জায়গায়। সে একটা প্রজেক্ট নিয়ে একটা গ্রামে আসছে, একদিনের কাজ, তাকে গ্রামে পাঠানো হচ্ছে, একদিনের কাজ। এবং সেই গ্রামেই তাদের একজন পরিচিত মানুষ থাকেন। তো তার মা তাকে ফোন করে বলে যে তুই যখন যাচ্ছিসই ওখানে, তাহলে ওই পরিচিত মানুষদের বাড়িতে কে সেটা আমি বলছি না, ট্রেলারে যদিও বলা আছে তবুও, তো তুই যা ওখানে গিয়ে রাতটা ওখানে কাটা। তো তখন ডিসাইড করে যে ওকে ফাইন, অনেক ছোটবেলায় আসতাম, অনেক বছর আসা হয় না, কন্ট্যাক্ট নেই, তো চলো আমি রাত্রে বেলাটা ওইখানে গিয়ে রাতটা কাটাচ্ছি। সেই মেয়েটা সেই বাড়িতে যাচ্ছে, এবং বাড়িতে যাওয়ার পর তার সাথে কি কি ঘটছে সেটা নিয়েই এই গোটা শর্ট ফিল্মটা। এর থেকে বেশি আর কিছু বলবো না, বুঝতেই পারছেন 30 মিনিটের কাজ, এবং রিভিল হয়ে যাবে অনেক কিছু। এই কাজটা অলরেডি কিন্তু প্রেত কথা চ্যানেলে অলরেডি এই গল্পটা টেলিকাস্ট করা আছে, মানে অলরেডি গল্পটা বলা আছে। সেই গল্পটা নিয়েই তারা একটা শর্ট ফিল্ম বানিয়েছেন। মানে এটা এরকম নয় যে এটা নতুন গল্প। এটা যারা প্রেত কথা অনেকদিন ধরে ফলো করছেন তারা জানেন যে এটা অলরেডি বলা আছে তাদের চ্যানেলে গল্পটা, সেটাকেই তারা শর্ট ফিল্ম আকারে বানাতে চেয়েছেন। এবং প্রথমেই যে পজিটিভ দিকটা নিয়ে কথা বলবো না, সেটা হচ্ছে লুক অ্যান্ড ফিল। দেখুন, প্রেত কথা যথেষ্ট বড় ইউটিউব চ্যানেল, অনেক লোক ফলো করে, আমিও ফলো করি, আমার খুব ভালো লাগে প্রেত কথা, প্রথমেই বললাম। এবং এখানে যে ওই ডাইরেক্টর, সন্দেশ টিভির ডাইরেক্টর, মানে সন্দেশ টিভি যিনি পডকাস্ট করেন, তিনি এখানকার ডাইরেক্টর অরুণাভ খাসনবিশ। এখানে না বাজেট দেওয়া হয়েছে, আপনি বুঝতে পারবেন। মানে এখানে যে একটা সার্টেন বাজেট লাগে শর্ট ফিল্ম বানাতে গিয়ে, যেটা আমি বানিয়েছিলাম যখন, আমি ওটা ফিল করেছিলাম যে একটা শর্ট ফিল্ম বানাতে একটা সার্টেন বাজেট লাগে। পুরো জিরো বাজেট যদি আমি সেই জিনিসটাকে করতে যাই, সেখানে অনেক কিছু না, মানে মানে অনেক কিছু জিনিস আপনাকে মাথায় নিয়ে, মানে এক্সট্রা ব্যাগেজ আপনাকে নিয়ে নিতে হয়, যে আচ্ছা জিরো বাজেট মানে আমি এই জায়গাটা এটা করতে হবে, ওই জায়গাটা একটু বেশি লেবার দিতে হবে। বাট এখানে সেই জিনিসটা আমার মনে হয় যে হ্যাঁ, একটা সার্টেন বাজেট দেওয়া হয়েছিল, এবং সেটা আপনি দেখতে পাবেন। এখানে লুক অ্যান্ড ফিলটা আউটস্ট্যান্ডিং। বাংলাতে ভালো ভালো ফিল্ম মেকাররা যা যা আপনাকে লুক অ্যান্ড ফিল দিতে পারে না একটা হরার কাজে, এই শর্ট ফিল্মটা আপনাকে সেই লুক অ্যান্ড ফিলটা দিতে পারে। আমি যদি কম্পেয়ার করি, ভোগ বলে একটা কাজ এসেছিল কিছুদিন আগে হইচইতে, হরার কাজ। সেই কাজটা প্রচুর ব্যাকল্যাশ খেয়েছে। আমি নিজেও সেটা নিয়ে মানে মানে কি বলবো, আমি একদম রোস্ট করার মতো একটা রিভিউ দিয়েছি। সেই কাজটার থেকে অনেক অনেক ভালো কাজ এটা। বড় প্রোডাকশন হাউস থেকে আসছিল ভোগ, ভালো গল্প, ভালো ডাইরেক্টর, তারপর ওরকম একটা কাজ। বাট এখানে আপনি দেখুন,
আউটস্ট্যান্ডিং একটা কাজ ডেলিভার করার চেষ্টা করেছে, যে লুক অ্যান্ড ফিল এত সুন্দর, ল্যাভিশ, লাইটিং এর কাজ কি ভালো, কালার কারেকশনের কাজ, বিজিএম এর কাজ, সেগুলো খুব সুন্দর লাগে, খুব আপগ্রেডেড লাগে। আপনার ওই হরার ফিলটা, স্পুকি ফিলটা দিতে পারে। লোকেশন যেটা নেওয়া হয়েছিল, বাড়িটা দেখুন, হরারের জন্য সাউন্ড, লাইট এগুলো ছাড়াও না আপনি কি লোকেশনে শুট করছেন, কারণ গল্পটা কিভাবে, কোথায় বেসড এবং কিভাবে আপনি সেই জিনিসটাকে দেখাচ্ছেন সেটা খুব ইম্পর্টেন্ট। এখানে লোকেশনটা খুব ভালো, বাড়িটা খুব ভালোভাবে চুজ করা হয়েছে এবং সেটাকে ইউজ করা হয়েছে প্রপারলি। যেই যেই জায়গায় যে লাইটের দরকার, রাত্রেবেলা লাইট অফ করে যদি আপনি দেখেন, ওই ফিলিংটা আপনি পাবেন। হ্যাঁ, এটা এটা আমি বলছি না যে প্রচুর আপনি যদি হরার কাজ দেখেন তাহলে আপনার ভয় ফেটে যাবে, ভাই ভয়ে আপনি বাথরুম যেতে পারবেন না, ঘুমাতে পারবেন না, সেরকম নয়। কারণ দেখুন, শর্ট ফিল্ম ভয়টাকে আপনাকে তাড়াতাড়ি দেখাতেও হচ্ছে এবং জিনিসটাকে শেষও করে দিতে হচ্ছে। এবং সেটা আমি পরে আসছি, সেটা নিয়ে আমার একটা মানে জিনিস বলার আছে লাস্টের দিকে, সেটা আমি আসছি যখন আমি নেগেটিভ দিক নিয়ে কথা বলবো। তার আগে আমি পজিটিভ দিকগুলো বলিনি, কারণ পারফরমেন্সেস খুব ভালো। প্রীতি সরকার মানে যে নিজেও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ভিডিও বানান এবং তার অভিনয় কিন্তু যথেষ্ট ভালো। এটা তার প্রথম কাজ, সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে না তার কাজ থেকে। তিনি যেহেতু মানে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিংই করেন, কিন্তু এখানে কিন্তু তার অ্যাক্টিংটা ভালো লেগেছে। তিনি যেহেতু সে প্র্যাকটিসের মধ্যে আছেন, হ্যাঁ কমেডি করেন, অন্য কিছু করেন, কিন্তু সেই অ্যাক্টিং এর প্রসেসের মধ্যে যেহেতু তিনি আছেন, সেহেতু তার পারফরমেন্স আমার এখানে ভালো লেগেছে। এখানে দুটো যে বাচ্চা মেয়ে, তাদের পারফরমেন্স ভালো অল্প জায়গায়। এখানে যে দাদু আর দিদা, তাদের পারফরমেন্স খুব ভালো। এখানে প্রত্যেকের পারফরমেন্স, যেই কজন আছে প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো। ছোট ছোট ক্যারেক্টাররাও খুব ভালো পারফর্ম করার চেষ্টা করেছে এখানে। এডিটটা ক্রিস্প, ভালো, শর্ট, কোথাও আপনার দেখতে বোর লাগে না, শুরু হয় আর শেষ হয়। এবং যারা গল্পটা শুনেছেন তারা রিলেট করতে পারবেন এটার সাথে। এরকম নয় যে গল্পটা একরকম বলেছিল, যখন শর্ট ফিল্মটা তৈরি করলো তখন আলাদাই কিছু একটা দেখিয়ে দিল, সেই জিনিসটা আপনার ফিল হবে না। যে শর্ট ফিল্মে যে মানে আপনার যে যখন গল্পটা আপনি শুনেছেন অ্যাকচুয়ালি, যে যেহেতু বললাম যে এখানে এই গল্পটা বলা আছে অলরেডি প্রেত কথায়, তো সেই যে এসেন্সটা বা সেই যে ইমোশনটা, সেই জিনিসটাকে কনভার্ট করতে পারছে। এখানে ইমোশনটাও কিন্তু ওয়ার্ক করে, ভালো লাগে দেখতে। এবার ভয়ের যে ফিল, সেই ফিলটাও কিন্তু অনেক জায়গায় আপনি পাবেন, যে একটা স্পুকি ফিল বা একটা হয় না গা ছমছমে ব্যাপার, এরপর কি হবে সেই জিনিসটা, সেগুলো ভালো লাগে দেখতে। কিছু কিছু ক্যামেরার কাজ যেটা খুব ভালো, একটা জায়গায় প্রীতি বিছানায় শুয়ে আছে এবং উঠছে, আবার মানে শুয়ে পড়ছে, এই জায়গাটা, সেই জায়গাগুলো, তারপরে একটা জায়গায় আছে একদম ফার্স্ট যেটা, যে ক্যামেরাটা বাড়ির ভেতরে ঢুকবে, আসবে এবং পড়ে যাবে, সেই জায়গাটা যারা যারা দেখেছেন তারা তারা বুঝতে পারছেন আমি কোন সিনগুলোর কথা বলছি। সেই জায়গাগুলো এত সুন্দরভাবে শুট করা। একটা জায়গায় যে খাবার বাড়ছে, মানে শুধু খাবারটা বাড়ছে এবং সেটাকে নিয়ে আসছে, ক্যামেরাটা এইভাবে প্যান হচ্ছে, ভাই অসাধারণ শটগুলো যা লেগেছে না দেখতে, সত্যি বলছি। খুব ভালো ভালো কিছু শট নেওয়া হয়েছে, কালার যেভাবে চেঞ্জ হচ্ছে। একটা জায়গা আছে যেখানে প্রীতি বসে আছে, অনেকটা টাইম কেটে যাবে, সেখানে টাইমটাকে যেভাবে কাটানো দেখিয়েছে খুব সুন্দর। সেই মানে জিনিসগুলো কমন, বাট সেই জিনিসগুলো ভালোভাবে ইউজ করা হয়েছে। এই ছিল মোটামুটি পজিটিভ দিকে। এবার যদি নেগেটিভ দিকে মুভ করি, একটা জিনিস আমার নেগেটিভ লেগেছে, এই যে ভয়ের ফিলিংটা, সেটা তারা শুরু করেছিল, সেটাতে তারা মানুষকে এঙ্গেজ করেছিল, কিন্তু সেই ভয়ের ফিলিংটা স্টে করাতে পারলো না। আপনি যদি প্রেত কথার এই এপিসোডটা দেখেন, মানে যেই এপিসোডে এই গল্পটা বলা আছে পার্টিকুলারলি, সেই এপিসোডের রানিং লেন্থ হচ্ছে 50 মিনিটের ওপরে। আপনি সেটাকে ছোট করছেন, ছোট করে সেটাকে 30 মিনিটে আনছেন। ভয়টা আপনি শুরু তো করছেন, সেই ফিলিংস এর মধ্যে দিয়ে মানুষকে নিয়ে যাওয়ার প্রমিস তো করছেন, কিন্তু সেটা পুরো করতে পারছেন না। কেন? কারণ রানিং লেন্থ এটা আরো 10টা মিনিট ডিমান্ড করছিল, এটা আরো 10টা মিনিট বেশি হওয়া উচিত ছিল, যাতে সেই জিনিসটা, সেই ভয়ের ফিলিংসটা যেটা আপনি শুরু করেছেন, তার মধ্যে যেন মানুষকে স্টেও করাতে পারেন। এখানে শুরু তো হয়, সেটা ভালোভাবে আপলিফ্ট হচ্ছিল, কিন্তু সেই জায়গাটা স্টে হয় না। মনে হয় শুরু হলো এবং হুট করে শেষ হয়ে গেল, খুব তাড়াহুড়োতে শেষ হয়ে গেল। এই জায়গাটা টাইমটা দরকার ছিল, ওই ফিলিংসটা, ওই ভয়ের যে অ্যাম্বিয়েন্সটা আপনি তৈরি করেছেন, সেই জিনিসটা স্টে করা গেল না মানুষের মধ্যে। সেই জায়গাটা একটু তাড়াহুড়ো হয়ে গেছে বলে আমার মনে হয়, আরেকটু টাইম নেওয়া উচিত ছিল। সেই টাইমটা দিলে এটা একটা আউটস্ট্যান্ডিং একটা হরার শো হতো। যদিও এটা খুব ভালো একটা প্রচেষ্টা, এবং মানে এইটুকু টাইমের মধ্যে তারা যেভাবে অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করার চেষ্টা করেছে, তারা যেভাবে মেকআপ দিয়েছে, তারা যেভাবে লুক অ্যান্ড ফিল দিয়েছে, তারা যেভাবে সাউন্ড, বিজিএম, যে টেকনিক্যাল জিনিসগুলোর উপরে খেয়াল রেখেছেন, যেইভাবে লোককে সেই ফিলিংসটার মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, প্রথম কাজ। এবং সেখানে এতগুলো জিনিস তারা একসাথে দেওয়ার চেষ্টা করেছে, ভালো একটা গল্প,
ভালো পারফরমেন্সেস, আউটস্ট্যান্ডিং একটা শর্ট ফিল্ম। দেখুন, একটা শর্ট ফিল্ম দেখতে খুব ছোট লাগে, হ্যাঁ, যে 15 মিনিট 30 মিনিটের শর্ট ফিল্ম, যেহেতু আমি বানিয়েছি সেহেতু জানি দেখতে খুব ছোট লাগে, কিন্তু তার পেছনে খাটনিটা বড় ফিচার ফিল্মের থেকে কম কিছু নয়। জিনিস সবই একই লাগছে, খালি গল্পটা ছোট, জিনিসটার টাইমটা দেখানোর টাইমটা ছোট, কিন্তু জিনিসপত্র আপনার সবই ফিচার ফিল্মের মতোই লাগছে। তো সেখানে সেই জিনিসটা করা চাপের এবং লেবার অনেক অনেক বেশি লাগে, খাটনি অনেক বেশি লাগে। তারা তাদের প্রথম কাজ এনেছে এবং আমি প্রথম কাজ দেখে স্যাটিসফাইড। আরো যাতে ভালো ভালো এরকমই কাজ তারা আমাদের উপহার দিতে থাকে, এটাই তাদেরকে বলবো। খুব ভালো মানে প্রচেষ্টা, প্রেত কথা আউটস্ট্যান্ডিং একটা কাজ হয়েছে, আমার খুব ভালো লেগেছে। যারা যারা দেখেছেন তারা তারা জানেন যে আপনাদের কিরকম লাগলো, যারা যারা দেখেননি জান গিয়ে দেখুন, ইউটিউবে আছে, প্রেত কথার ইউটিউব চ্যানেলে আছে, গিয়ে আপনারা দেখতে পারেন। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।